এবার হামজার মানের আরো দুই সুপারস্টার পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। আগামী দিনে বাংলাদেশের হয়ে খেলতে পারেন আইরিশ বংশোদ্ভূত হ্যারি ভন এবং ট্রেভর ইসলাম। মানে ও যোগ্যতায় এই দুই ফুটবলার অন্য অনেক প্রবাসীদের থেকে এগিয়ে, এমনকি হামজা চৌধুরীর মানের প্রায় কাছাকাছি। কিভাবে বাংলাদেশের হয়ে খেলবেন তারা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের ফুটবলে এসেছে বড় সুখবর। বাংলাদেশের জার্সিতে ট্রেভর ইসলামকে খেলানোর কাজ শুরু করেছে বাফুফে। ইতিমধ্যেই তার জন্ম নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। আগামী দিনে পাসপোর্ট পেলেই বাংলাদেশের হয়ে মাঠে নামার যোগ্য হবেন তিনি। তবে ট্রেভরই একমাত্র নয়, একই সঙ্গে আরও একজন বড় মানের ফুটবলারকে আনার কাজও চলছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, একজন ভালো মানের খেলোয়াড়ের সঙ্গে আলোচনা চলছে। নাম প্রকাশ না করলেও তিনি বলেন, প্রাথমিকভাবে রাজি হয়েছেন সেই ফুটবলার, তবে অন্য একটি দেশের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। বিভিন্ন সূত্র বলছে এই ফুটবলার হতে পারেন হ্যারি ভন। এর আগে বাফুফে জানিয়েছিল যে খেলোয়াড়কে তারা আনতে চায় তিনি আইরিশ বংশোদ্ভূত। আয়ারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন এবং অতীতে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি। সব তথ্যই মিলে যাচ্ছে হ্যারি ভনের সঙ্গে। বর্তমানে তিনি খেলছেন আইরিশ ক্লাব বোহেমিয়ান এফসিতে। এর আগে হাল সিটির হয়ে খেলেছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপেও। যে লিগে খেলেন হামজা চৌধুরীর মতো ফুটবলাররাও। হ্যারি ভন মূলত মিডফিল্ডার, তবে উইংয়েও খেলতে পারেন তিনি। তার গতি, বল কন্ট্রোল ও পাসিং তাকে আলাদা মানের ফুটবলার বানিয়েছে। আয়ারল্যান্ডের অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 21 দলের হয়ে মোট 8 ম্যাচ খেলেছেন তিনি, তবে এখনও মূল জাতীয় দলে সুযোগ পাননি। সেই কারণেই তাকে পাওয়ার সুযোগ দেখছে বাংলাদেশ। যদিও এখনও নিশ্চিত নয় বাফুফের সেই রহস্যময় ফুটবলার আসলেই হ্যারি ভন কিনা, তবে সব সূত্রই তার দিকে ইঙ্গিত করছে। বাফুফে বলছে, প্রাথমিকভাবে রাজি থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি। অর্থাৎ বাংলাদেশে খেলবেন কিনা তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে যদি শেষ পর্যন্ত ট্রেভর ইসলাম ও এই নতুন ফুটবলার দুজনই বাংলাদেশের জার্সি পরেন, তাহলে জাতীয় দল পেতে পারে আরও শক্তিশালী স্কোয়াড। বিশেষ করে হ্যারি ভনের মতো চ্যাম্পিয়নশিপ লেভেলের খেলোয়াড় এলে বাংলাদেশের মিডফিল্ডে আসতে পারে এক নতুন মাত্রা। এতে হামজা চৌধুরীর পাশে আরেকজন উচ্চমানের মিডফিল্ডার পাবে দল, যা বদলে দিতে পারে বাংলাদেশের পুরো খেলার ধরন। প্রবাসী ফুটবলারদের এই আগমন জাতীয় দলের প্রতিযোগিতা বাড়াবে আরও, আর সেটাই হতে পারে বাংলাদেশ ফুটবলের নতুন যুগের শুরু। এখন দেখার বিষয় বাফুফের এই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয় কিনা, আর বাংলাদেশের মাঠে নতুন তারকার অভিষেক দেখা যায় কিনা। মাশরাফি, নিশানা স্পোর্টস।